অ্যাডভোকেট আলী নাসির খান, আপনিও কি তাই মনে করেন কিনা যে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ যে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে বা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এভাবেই বলি, সেক্ষেত্রে আসলে তারা যে সুযোগ পাচ্ছে এটার পেছনে কারণ যেমনটি নীলুফার চৌধুরী মনি বললেন যে তাদের অনেকে রয়ে গেছে এবং উচ্ছিষ্টভোগীরা সহযোগিতা পেয়েছে সরকারের, আপনি কি তাই মনে করেন কিনা? আমি গোপালগঞ্জের ঘটনাটা নিয়ে বলবো। আমাদের যখন সতর্ক করা হয় পাবলিক ইন্টেলিজেন্সে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন যে গোপালগঞ্জে হামলা হতে পারে, আমরা সেটি আমলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিন্তু নির্ভর করেছি। আমি শৃঙ্খলা টিমের প্রধান হিসেবে যেহেতু কাজ করি এই পদযাত্রায়, কিন্তু আমরা দেখলাম কি যে সারা দেশ থেকে সশস্ত্র সন্ত্রাসীদের এনে সেখানে কিন্তু হামলা করা হলো খুবই সিস্টেমেটিক। তারপর কৃতিত্ব দিতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনসাধারণকে। তারা সহযোগিতা করেছে বলেই এই গণ অভ্যুত্থানের নায়করা বা আমাদের যারা সাধারণ নেতাকর্মী ছিলেন তারা সেখান থেকে বের হয়ে আসতে পারছে। এটা অশনি সংকেত। তো গাজীপুরে 29 তারিখে পদযাত্রা রয়েছে বিকেল 5টায়, সেখানে কিন্তু আমরা এক ধরনের এক দুশ্চিন্তার মধ্যে আছি যে এখনো একটা হামলা হতে পারে কিনা। কারণ আপনি জানেন যে পতিত সরকারের তৎকালীন মেয়র ছিলেন জাহাঙ্গীর, তিনি কিন্তু একদিন হুমকি দিয়েছেন টেলিগ্রাম বা অন্য গ্রুপে যে তাদের লোকজন যদি প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে তাহলে এই শহরের মানুষও ঘুমাতে পারবে না। এই যে হুমকিগুলো, এগুলো অমূলক না। এখন ওই পতিত লিগ কিন্তু টেলিগ্রাম লিক হয়ে গিয়েছে। যত ধরনের ষড়যন্ত্র, তারা সারা দেশ থেকে তাদের যারা অন্ধভক্ত আছে এবং তাদের পরাজয়ের পরেও যারা পরাজয় স্বীকার করছে না, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র উঁচাতে চায়, তারা কিন্তু সক্রিয়। আপা যেমনটি বলছিলেন, জনপ্রশাসনে উল্লেখযোগ্য সংস্কার না হবার কারণে শুধু মানুষ চেঞ্জ হয়েছে, একজন আরেক জায়গায় গিয়েছে, কিন্তু ওই যে প্রচ্ছন্ন ষড়যন্ত্র এটা কিন্তু বন্ধ হয়নি। এমনকি রিফাইন্ড আওয়ামী লীগ ফেরানোর ক্ষেত্রে আমরা স্টেট মেশিনারির কিছু কিছু পার্টের অনেক বেশি আগ্রহ দেখতে পাই। আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইঙ্গিত করছি না, তো ইদানিং দেখলাম যে তাজউদ্দিন আমাদের সন্তান দুজন তারা যেভাবে ইন্টারভিউ দিবার বেড়াচ্ছেন, আমরা প্রথম আলো দেখেছি এ ধরনের রিপোর্ট এসছে যে ওনার প্রয়াত মা যেভাবে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন তাদের কাছে অফার আসে। তো এইভাবে কিন্তু সে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা, এবং নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকও বাদ দেওয়া হয়নি। এবং নির্বাচন কমিশন অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা তো আর সরকারের তলবি বাহক না, তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচনে কি আসবে না আসবে। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে, একটা গণহত্যার পরে আপনি পৃথিবীর কোন কোন দেশে দেখেছেন যে গণহত্যাকারী দল নির্বাচনে অংশ নিবে এবং তাদের প্রতি এত দরদ? তো রিফাইন্ড আওয়ামী লীগ ফেরানোর ক্ষেত্রে দিল্লির উদ্দেশ্য খুবই স্পষ্ট। আমরা সেখান থেকে যে বার্তা দেখতে পাই, তাদের হাই কমিশনের যে ধরনের টোন, আমাদের এখানে স্টেট মেশিনের একটা অংশের সেই টোন, এমনকি কিছু সক্রিয় এই জায়গায় নতজানু কিনা আমার কাছে মনে হয়েছে তারা কোন ভয়ে জানে ভীত। সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিভিন্ন ফোরামে বলছি, রাজপথে মানুষকে বলতে শুনছি যে সরকারের এতটুকু অনুভূতি থাকা প্রয়োজন, এতটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন যে বিপুল মানুষের সমর্থনে গণ অভ্যুত্থানের পরে তারা আজকে আসেন। এটা কিন্তু কোনো রেগুলার নির্বাচনের পরে সরকার না, একটা অভ্যুত্থান পরবর্তী সরকার। তো এর চেয়ে বড় ম্যান্ডেট বা এর চেয়ে শক্তিশালী অবস্থান কোন সরকারে থাকতে পারে? তো ওনারা টলে যান কারো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। আওয়ামী লীগ গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়া শেষ হচ্ছে, এখন আপনার তাদের কার্যক্রম বন্ধ, তো তাদের ব্যাপারে শক্ত সিদ্ধান্তে আসেন যে অন্তত পরবর্তী 3টে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। তো রিফাইন্ড আওয়ামী লীগ ফিরবে আর সরকার নীরব ভূমিকা পালন করবে। আমি একটু অ্যাড করছি টপিকে, দেখেন এখানে ক্ষমা চাওয়া, ট্রুথ ইন রিকনসিলিয়েশন কনফেশনের কোনো সামাজিক আন্দোলন বাংলাদেশে হয়নি। এটি যদি হতো তাহলে সাপোর্টার্সের পরিমাণ কমতো। এই যে আওয়ামী লীগের উৎপাত, 3-3.5 কোটি বা ধরেন 1 কোটি বা 50 লোক যদি সমর্থক থাকে, তাদেরকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে থেকে ফেরাতে হবে। অ্যাডভোকেট নাসির, আপনি বলছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা, এর আগে আমরা সরকারের কাছ থেকেও শুনেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা কোনো উদ্যোগ দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় আসলে যে এরকম একটা কমিশন করলে অনেক মানুষ লাইন দেবে ক্ষমা চাইবার জন্য, নাকি এটা কমিশন করে জাস্ট বসে থাকবে কবে কে আসবে, কোন পাখি আসবে এবং এখানে স্বাক্ষর করে যাবে, এরকম ব্যাপারটা? এইটা হচ্ছে সেগুনবাগিচে একটা অফিস খোলার মতো না, আমরা সময়টা মিস করেছি। তো এখনো সুযোগ আছে, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে আসতে পারে। এটা ফাংশন করবে কি করে? এটা ফাংশন একটা সামাজিক আন্দোলন আকারে করলে ফাংশন হবে। এখানে সরকারকেও আপনার উদ্যোগী হতে হবে। মানে কমিশন কি বাড়ি বাড়ি যাবে, মানুষের কাছে গিয়ে বলবে যে ক্ষমা চান, এরকম না? একটা ঐক্যমত কমিশন রয়েছে। তো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? দেখেন, আপনি শুধু একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, তার কার্যক্রম বন্ধ করলেন, তারপরে এই যে অন্ধ সাপোর্টার গোপালগঞ্জের মতো, তাদের এই দেশে কি করবেন? তাদের মাতা যে পালিয়ে গিয়েছে এবং তিনি গণহত্যার দায়ে ফাঁসি ধরতে ঝুলতে পারেন যদি ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেন, এই বাস্তবতা তো তাদের মধ্যে নাই। তো তাদেরকে যদি মূলধারায় ফিরিয়ে আনা না হয়, তাহলে ভবিষ্যতে সেবটেজ করা, বিশৃঙ্খলা করা, এমনকি তারা নাশকতায় জড়িত হতে পারে। ফিরিয়ে আনার জন্য তাদের রিয়ালাইজেশনটাও আমার মনে হয় খুবই জরুরি, যেটা আমরা দেখছি না। আরেকটি কথা বলা প্রয়োজন, দেখেন ন্যূনতম কোনো অনুশোচনা নাই।